কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানি না। তো এখন রাঁধতেছি, সামনে ঈদ, আর আমি যেখানে কাজ করি তাদেরও মেহমান নেব। তো গরুর মাংস রাঁধতেছি, 5-6 কেজি হবে এখানে। তো কী কী উপকরণ দিতেছি দেখেন। তাপেলেরা দিছি, মাংসটা ধুয়ে লইছি। এখানে মনে হয় 1.5 কেজির মতন পেঁয়াজ আছে, 5-6 কেজি মাংস। তো দেখেন কী কী দিতেছি এক এক করকে। তেল ঢেলা দিছি। এখন তেল ঢেলা দেওয়ার পরে আমার কাছে এরকম তেল হাতে মেপটা দিতে ভালো লাগে, এমনি আন্দাজ করে দিতে পারি। তো আধা লিটার যেসা দিব তেল। এখানে মনে করেন এটা মনে করেন আধা কিলোর থেকে কম হবো। দই ঢেলা দিছি, তেজপাতা, গোলমরিচ, জয়ত্রী, লং, এলাচি, তেরি সব এখন ঢেলা দিছি। মশলা কম দিমো। এটা একটা রেডিমেড মশলা রাঁধুনি। তো এটা মনে করেন অস্তায় দিতেছি। এটা ধনিয়া আগে দিছি, জিরা, এটা একটা কালার, কাশ্মীরি মরিচ। তো আমার কাছে এরকম দিতে ভালো লাগে, এমনি ওই চামচটা দিতে ওটা আমি মাপ বুঝি না। হলুদ, লবণ, আদা রসুনের পেস্ট। তো এখন আবার দিয়ে দিমু। দেখেন কীরকম হয়েছে। এখন এটা দিয়া লাড়াচাড়া দিয়া তারপর আরও উপকরণ আছে, এটি এক এক করে মিক্স করবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কাজটা এরকম, যেখানে যাই সেইখানে আমি রান্না করি। আমার কাজটাই রান্নার, পরবাসের জীবন এরকম ভাই। তো দেখেন এখন কালারটা কীরকম হয়েছে। এখন দেখি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেটি দিয়ে দিছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মনে করেন লাইরা চেরা দিতেছি। এখন মনে করেন পানি ছেড়া দিচ্ছে। এখন মনে করেন বাদাম, পোস্ত, কাজু এটি বাইটা রাখছিলাম, এটি এখন আবার দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখন আবার দেবো দই। এই দেখেন এখন আবার দেবো দই। আদা 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 দিব, তো আদার থেকে আদা দেবো। দই আগেও দিচ্ছি, আবার এখনও দিতেছি। তো তারপরে দিন করেন কেওড়া পানি, কাঁচামরিচ, এখন গুঁড়া দুধ। এখন এটাই লাস্ট প্রসেস। এখন খালি মিক্স করবো আর লাড়াচাড়া দিবো। তো দেখতে থাকেন তরকারি কালারটা কীরকম হবে, খাইতে কীরকম হবে। কে কোনখান থেকে দেখতেছেন জানি না। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে ছোট্ট হাতে বেল আইকনটা সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। যার আছে নুন সে খায় নুন গুণ, যার আছে গুণ সে খায় নুন। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে, মানে তরকারির কালারটা ওয়াও, দেখতে কত সুন্দর। খাইতে এটা রুটি ভাত অনেক সুন্দর লাগবে। এটা আমি তার একটা ফেভারিটের জন্য মশলা দিতেছি। এটি সব আমদানি মশলা। আবার দিতেছি মনে করেন পেরেস্তা করে রাখছি বাদাম, সরি পেঁয়াজ, সেটা আবার দিতেছি। তাই কাম করতে করতে অনেকই হয়ে গেছে, আজকে টায়ার্ড। তো এই দেখেন কালারটা কীরকম হচ্ছে। আল্লাহ হাফেজ। আবার নেক্সট প্রসেসে আপনাদের সাথে দেখা হবে।